হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে শুরুতেই আপনাদের প্রত্যেককে রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটটা পুরোপুরিভাবে দেখতে গেলে একটা ডাউন টার্নের মার্কেট, এবং গতকালের ভিডিওতে আমি যে কথাটা বলেছিলাম 24,500, 24,400 এই যে জায়গাগুলো, এগুলো পুরো একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। তাই এই সমস্ত জায়গার ওপর বেস করে যদি আমরা ক্রেডিট স্প্রেড করি, আমরা খুব ইজিলি পয়সা বানাতে পারবো। এবং সেই জিনিসটা যদি আজকের মার্কেটে আপনি দেখেন, কোনো ক্রেডিট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দেখেন এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলোতে, আপনি তাহলে ইজিলি মার্কেটের মধ্যে একটা পয়সা বানিয়ে নিতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, আজকে যে মার্কেটের মধ্যে এই বড় পতনটা দেখলাম, এটার মূলে মেইন যে কারণটা সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে দুজন ডাইরেক্টরের এগেনস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউএসের মধ্যে একটা বড় রকমের কেস ফাইল হয়েছে, এবং এটা ফাইল হওয়ার পর থেকে মার্কেট একটা নেগেটিভিটি দেখাতে শুরু করলো এইচডিএফসি ব্যাংকের ওপর, যে কারণে আজকে ডেটে এইচডিএফসি ব্যাংক 52 উইকস লো টাচ করলো, এবং তার সাথে সাথে পুরো ইনভেস্টার কমিউনিটি তারা একটা লো রেটিং দিল বা নেগেটিভ রিভিউ এইচডিএফসি ব্যাংকের ওপর তৈরি হয়েছে। তো যে কারণে আজকে যে বটমটা তৈরি করেছে, অর্থাৎ নিচের যে প্রাইসটা রয়েছে, এই নিচে মার্কেট ট্রেড হলে আপনি এখান থেকে ছোট্ট করে একটা মুভমেন্ট পাবেন ডাউনসাইড, যেটা আপনি আগামী দিনে আপনি এটার উপর ট্রেড করতে পারেন। দ্বিতীয়ত যে জিনিসটা ইম্পর্টেন্ট, আজকে জি নেটওয়ার্ক বা জি বিজনেস যেটা রয়েছে, জি লিমিটেড, তার যে মেইন অধিকর্তা সুভাষচন্দ্র, তার ওপরে এনসিএলটি অর্থাৎ যে ব্যাংকরাপসি বা এই টাইপের যে সমস্ত বিষয়গুলো চলে অ্যাকচুয়ালি, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে তিনি 22,000 কোটি টাকার এগেনস্টে তিনি পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য 7 কোটি টাকার একটা কেবলমাত্র প্রপোজাল রেখেছিলেন, এবং সেই প্রপোজালটা প্রায় অ্যাপ্রুভড হয়ে গেছে। বলার মানে হচ্ছে উনি 99.7%-এর কাছাকাছি একটা ঋণ মুকুব পাচ্ছেন। তো এটা পুরোপুরিভাবে একটা নেগেটিভ, যে কারণে অনেক ব্যাংকসের মধ্যে বা তার যে সমস্ত লেন্ডাররা রয়েছে, বিশেষ করে এলআইসি হাউজিং ফাইন্যান্স, এই টাইপের লেন্ডারগুলোর মধ্যেও একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু দেখতে পেলাম। এটা কিন্তু ফান্ডামেন্টাল ড্রিভেন, এবং তারা যে পরিমাণ পয়সা দিয়েছে সেই পয়সাটা মোটামুটিভাবে একটা রিকভার করতে পারছে না, এরকম টাইপের একটা আউটলুক তৈরি হয়েছে জি এর মধ্যেও। যাই হোক, তো এই হচ্ছে এই দুটো স্টক নিয়ে ইম্পর্টেন্ট যে কথা বলার। আর গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে আজকের ডেটে সব থেকে বড় যে ইম্পর্টেন্ট জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এনভিডিয়ার জন্য। এনভিডিয়ার শেয়ারের মধ্যে প্রফিটেবিলিটি রীতিমতো জাম্প করেছে, এবং যে কারণে আমরা যদি দেখি এনভিডিয়ার শেয়ারের মধ্যে একটা পজিটিভিটি রয়েছে, যে কারণে আজকের ডেটে ইউএস মার্কেটে বা ন্যাসড্যাকের মধ্যে একটা বেশ বড় রকমের পজিটিভিটি এসছে, এবং এটা পরবর্তীকালে আমাদের মার্কেটেও কিছুটা পরিমাণ ফ্লো করবে। তো এই হচ্ছে মার্কেটের রেসপেক্টে কিছু ইম্পর্টেন্ট নিউজ, যে নিউজগুলো একটা ফলো আপ বাইং বা সেলিং অ্যাক্টিভিটি আপনি আগামী দিনে দেখতে পাবেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেবি চেয়ারম্যান অর্থাৎ তুহিন কান্তি পান্ডে, তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই যে ক্যাশ সিস্টেম পুরো এই মাসের এক্সপায়ারটা পুরোপুরিভাবে শেষ হলো, এবং আমার যেটা এক্সপেকটেশন ছিল যে এই এক্সপায়ারির লাস্ট 2 দিনের মধ্যে বড় রকমের একটা ভোলাটিলিটি আসবে, তো সেই ভোলাটিলিটিটাও আমরা মার্কেটের মধ্যে দেখতে পেলাম। তো যাই হোক না কেন, এখন যেটা ইম্পর্টেন্ট জায়গা, তুহিন কান্তি পান্ডের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আগামী দিনে এই ক্যাশ সিস্টেমটা থাকবে, এবং এর জন্য যে ভোলাটিলিটি, মান্থলি ভোলাটিলিটি, সেটার ওপরেও তারা সেবি একটা ইনভেস্টিগেশন করছে, যে এই জায়গাতে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা। বাট ক্যাশ সিস্টেম যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু মার্কেটের মধ্যে থাকবে, এটাও একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট বলা যেতে পারে। এরপরে আমরা যদি দেখি এই জায়গা থেকে, অর্থাৎ মার্কেটের এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে যদি দেখি, একমাত্র বিটকয়েন প্রাইস সেটা কিন্তু রীতিমতো আবার $80,000 কাছাকাছি টাচ করলো। বলার মানে হচ্ছে এটা যে পুরোপুরিভাবে পুরো গ্লোবাল মার্কেট এই মুহূর্তে যেটার দিকে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে ফেডের চেয়ারম্যান কি বলতে চলেছেন, তিনি রেট কাট বা রেট হাইক রিলেটেড কোনো রকম বক্তব্য রাখেন কিনা, এবং যে কারণে মার্কেট একটু স্থিতিশীল পজিশনে রয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের জন্য বড় রকমের কোনো ট্রিগার নেই, তাই যে সমস্ত মোমেন্টামগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো খুব ছোট ছোট কাইন্ড অফ মোমেন্টাম। যদিও এই এইচডিএফসি ব্যাংকের যে নিউজটা সেটা কিছুটা পরিমাণ আমাদের মার্কেটকে নিচের দিকে ড্র্যাগ করলো। এখন
আগামী দিনের জন্য সেই রকমভাবে বলতে গেলে মার্কেটের মধ্যে এরকম একটা নিউট্রাল কাইন্ড অফ মোমেন্টামই বজায় থাকার কথা, অর্থাৎ নিউট্রাল টু স্লাইডলি বেয়ারিশ। কারণ এই মুহূর্তে ওপেন ইন্টারেস্টের যে পজিশন দেখা যাচ্ছে তাতে করে ওই একই কথাই বলবো, 24,400 এবং 24,500 এই দুটো জায়গাতে ফার্দার ওপেন ইন্টারেস্টের আমরা বিল্ড আপ দেখতে পাচ্ছি, যে কারণে মার্কেটের যে মোমেন্টামটা সেটা মোটামুটিভাবে এই 24,400-500 অবধি খুব বেশি দূর হলে যেতে পারে। আর আজকের ডেটে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে ভিক্সকে আমরা কিছুটা পরিমাণ বাড়তে দেখলাম, অর্থাৎ ভোলাটিলিটি আমাদের এই মার্কেটের রেসপেক্টে সামান্য পরিমাণ বাড়লো। তো এই আউটলুক নিয়েই আগামীকালের মার্কেটটাকে ট্রেড করার চেষ্টা করবেন। ট্রেড করার আগে সবার আগে যেটা দেখবেন সেটা হচ্ছে এশিয়ান মার্কেট, তার সাথে ডলার ইন্ডেক্স এবং গোল্ডের প্রাইস। আর মার্কেটের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নিউট্রাল টু বেয়ারিশ। সুতরাং এখনও আমার মনে হয় 24,400-500 এই স্ট্রাইক প্রাইসগুলোকে ধরে যদি আপনি ক্রেডিট স্প্রেড করেন তাহলে সেই জায়গা থেকে ইজিলি আপনি আবার সামনের সপ্তাহের জন্য পয়সা বানাতে পারবেন। যদিও আমার মনে হয় শুক্রবার দিনের মার্কেটটাকে একটু অ্যাভয়েড করা উচিত এবং মানডে থেকে আবার আপনি আপনার ন্যাচারাল গেম প্লে করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।